আমি কি আর এগোবো, যাবো নাকি এখানেই থাকবো? আরে এটা আবার কার? চলো তো দেখি। আরে কি ব্যাপার দিদি, আমাদের স্ট্যান্ডে নতুন মনে হচ্ছে। আমিও ট্যাক্সি চালাই, এবার থেকে আমিও এই ট্যাক্সি স্ট্যান্ডে তোমাদের সাথে এসে দাঁড়াবো। কি মেয়ে ট্যাক্সি ড্রাইভার? হে ভগবান, কালে কালে কত কি যে দেখতে হবে এই কলিযুগে। যা বলেছিস রে, মেয়েরাও এখন থেকে ড্রাইভারই করবে। স্টিয়ারিং ঠিক মতো ঘোরাতে পারো তো? মাসে 30টা দিন টানা ট্যাক্সি চালানো মুখের কথা নয়। হ্যাঁ, সারা দিন রাত খেটে এই ট্যাক্সি গাড়ি চালাতে হবে। আর পারলেও বা কে উঠবে তোমার ট্যাক্সিতে? ভালোই খোরাক জোটে মাঝে মধ্যে। নে নে চল চল, এসব ফালতু কাজে পাত্তা দিয়ে কোনো লাভ নেই। এরা নাকি ট্যাক্সি চালাবে, আবার আমাদের স্ট্যান্ডে ট্যাক্সি দাঁড় করাবে। মামার বাড়ির আবদার। কেউ তো আমাকে সিরিয়াসলি নিচ্ছেই না। আমার ট্যাক্সি চালানোর কথাটা যেন সবার কাছে একটা মজার বিষয়। এইভাবে কি করে আমি নিজের জায়গা তৈরি করব, কাজ করব কি করে, শিখবই বা কি করে? হার মানলে চলবে না উর্মি, এগিয়ে যেতেই হবে। এবার থেকে আমি ওই ট্যাক্সি স্ট্যান্ডে এসে দাঁড়াবো, আর আমার গাড়িতেও লোক উঠবে, মিলিয়ে নেবেন। বাবা, এ কি আলু? তুমি আলু নাকি এইভাবে কাটে? কিছুই শেখায়নি তোমাকে বাড়ির লোকজন। আমি কি করবো এই মেয়েকে নিয়ে? এইটা কিসের আলু কাটছো? মাছের ঝোলে? মা, মাছের ঝোলের আলু এরকম করে কাটে না, সরু সরু করে কাটে। ভগবান, মাছটা যে কি করে এখান থেকে ঠিক করে ধরি তো। নাও একটু নুন হলুদ দাও, সেটাও একটু, গন্ধটা কমবে। ছাড়ো 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 ছাড়ো, তোমাকে বলা ভুল হচ্ছে, ছাড়ো তো, ছাড়ো বাবা। মা, তুমি আমাকে দাও না, তুমি আমাকে বলো কিভাবে করতে হবে, আমি করে দিচ্ছি। দেখতে তো পাচ্ছি কিভাবে করছো। আমি করছি। থামো থামো, হয়েছে হয়েছে। যাও ওই লঙ্কাগুলো সরু সরু করে চেরো। হয়েছে, লঙ্কা দিয়ে রান্না হবে না। হ্যাঁ, এসো এদিকে এসো। তেলটা দাও, তেলটা দাও, মাছ ভাজার তেল। আর একটু বেশি করে দাও, মাছ ভাজতে বেশি তেল লাগে। হ্যাঁ বাবা, কাঁচা তেলে মাছ দেয় না, গরম হোক তেলটা। ভগবান, কেন যে কাজটা করতে বলেছিলাম, আমি নিজে করে নিলেই হতো। কি হলো? হাতে লাগলো বুঝি? ও মা, কাঁদছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? জল দাও, জল দাও, জল দাও, জল দাও, যাও। ভালো করে জল টল দাও বাপু। এবার ছেলে এসে আমার গদ্দান নেবে, বলবে বউয়ের হাত পুড়িয়ে দিয়েছে মা। আমারই ঘাট হয়েছিল তোমাকে রান্না করতে বলা। সুমন আমার হাতের অবস্থা দেখে যদি কিছু বলে, তাহলে তো বাড়িতে আবার অনেক দফা অশান্তি হবে। না না মা, কিচ্ছু হবে না, আমি বরফ লাগিয়ে ওষুধ দিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে।
ওই তো 3 ফোঁটা তেল পড়েছে, আমাদের হাতে না গোটা কড়াই উল্টে পড়তো, তারপরেও সব রান্না করতাম, টু শব্দটি করতাম না। আমার ছেলেকে আমার থেকে দূরে করে দিয়েছো তুমি, এবার এইটুকু শাস্তি তো তোমাকে পেতেই হবে, এইটুকু চোখের জল ফেলতেই যে হবে নন্দিনী মা আমার। আসুন আসুন। বাবা সে তো মেয়ে ড্রাইভার, থাক। আরে মেরে মতো কি হয়েছে দাদা? আপনি বলুন না কোথায় যাবেন, আপনি যেখানে বলবেন আমি সেখানেই নিয়ে যাবো। আপনি কি আগে কখনো আমার গাড়িতে উঠেছেন যে আপনি চলে যাচ্ছেন? চলুন না, বলুন কোথায় যাবেন। না না থাক, মরবো নাকি, দরকার নেই। দেখো দেখো অবস্থা দেখো, আমাদের লেডিস ড্রাইভারের অবস্থা দেখো, আটখানা প্যাসেঞ্জারও পাচ্ছে না। আরে কে উঠবে ওর গাড়িতে? বালি যেতে বললে তো বালিগঞ্জে চলে যাবে। রাস্তাঘাট চেনে কিছু? আরে না না, আমি যাব। আরে আপনি যেখানে বলবেন আমি সেখানে যাব, আমি কম ভাড়াতেও যেতে রাজি আছি। কি মুশকিল, এদের প্রবলেমটা কোথায় হচ্ছে? একজনও তো আমার ট্যাক্সিতে উঠতে চাইছে না, কেউ তো ভরসাই করছে না আমার উপরে, এমন ভাবে এড়িয়ে যাচ্ছে। মেয়ে হয়ে জন্মে যেন আমি অপরাধ করে ফেলেছি। যাবেন? হ্যাঁ যাবো তো। চলুন। ও বাবা, ওর গাড়িতেই যাচ্ছেন? আরে একদম নতুন, কিন্তু তার মধ্যে আমাদের স্ট্যান্ডে কোনো দিন দেখিনি। হাত কেমন আমি কিন্তু বলতে পারবো না, আমরা কিন্তু জানিই না। আর একই মেয়ে, তারপরে কোনো কিছু হয়ে গেলে কিন্তু। ও বাবা, বলেন কি, বাঁচালেন? এই যে দাদা, আপনাদের এত সমস্যা কেন বলুন তো আমাকে নিয়ে? আপনারা যেভাবে রোজগার করতে এসেছেন আমিও তো সেভাবেই রোজগার করতে এসেছি ন্যায্য পথে, তাহলে আমার কাজে কেন বাধা দিচ্ছেন? আমি মেয়ে বলে? দেখুন, আমার হাজবেন্ডও কিন্তু একজন ড্রাইভার, আমি ওনার জায়গায় কাজটা করতে এসেছি। কই আপনাদের নিজেদের মধ্যে তো কোনো রেশারেশি নেই? আপনারা তো একে অপরের প্যাসেঞ্জার ভাঙিয়ে রোজগার করছেন না, তাহলে আমাকে কেন এরকম ভাবে বাধা দিচ্ছেন? আমি কিন্তু আপনাদের কাজটাকে রেসপেক্ট করি। উনি অসুস্থ, তাই জন্য আমি এসেছি ওনার জায়গায় কাজটা করতে। কিন্তু আপনারা যা আচরণ করছেন এতে তো আমার আপনাদের প্রতি কোনো সম্মানই থাকছে না। কেন বলুন তো এভাবে আমার কাছে বাধা দিচ্ছেন? আমি তো ন্যায্য উপায়ে রোজগার করতে এসেছি। আরে বাবা, আমরা বাদ না সাধলেও তোমার ট্যাক্সিতে কেউ যাবে না। আজ তো বোকার মতন চলে এসেছো, যদি তোমার শিক্ষা হয়ে থাকে আজকে, তাহলে কালকে এখানে আর আসবে না, বুঝেছো? এই তো লক্ষ্মী মেয়ের মতো চলে যাচ্ছ, তাহলে ড্রাইভারি করার শখ মিটলো তো? আমি কালকেও আসবো, আমি পরশুও আসবো, আমি তরশুও আসবো, আমি রোজ আসবো। যতদিন না উর্মিকে কেউ উর্মি ড্রাইভার বলে সম্মান দিচ্ছে ততদিন উর্মি আসবে। আমি আপনাদের কথায় চলে যাচ্ছি না। আমি একদিন ড্রাইভার হয়ে দেখাবো তো দেখাবোই। এইখানে দাঁড়িয়ে, আপনাদের এই স্ট্যান্ডে দাঁড়িয়ে আমি প্যাসেঞ্জারও তুলবো। মনের রাখার মতো ড্রাইভার হবো। এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো ফিরছে না। কি যে শুরু করেছে কে জানে। দূর, আমার আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না এসব এত চিন্তা করতে। পেলে? আরে তোর 15 মিনিট ধরে ফোন করে যাচ্ছি, ফোনটা সুইচ অফ বলছে, কি করছে কে জানে। মানে ও একেবারে বাঁধন ছাড়া হয়ে গেছে, একেবারে বাঁধন ছাড়া হয়ে গেছে। মা বগলদা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, ট্যাস্কি 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 নিয়ে টই টই করছে, মানে অদ্ভুত। মেজো বৌদি, এত চিন্তা করো না তোমরা, দেখো না উর্মি ঠিক এক্ষুনি চলে আসবে। এই ঠাকুরজি, তুমি চুপ করো তো। তোমরা যদি ওই ট্যাস্কি চালানো সায়না দিতে নাচতে নাচতে, তাহলে আজকে ঘরের বউ ড্রাইভার হয়ে ঘুরে বেড়াতো না মা বগলদা। মেজো বৌদি, আরে বাবা, ও তো কোনো অন্যায় করছে না। মানে আমরা যদি ওর মতন করে ভাবতে পারতাম, তাহলে কিন্তু এই অসময়ে আমরাও কিন্তু বাড়িতে সাহায্য করে। বিনি বিনি, তুই একটু বোঝার চেষ্টা কর, এটা ঠিক ভুল ভাবনার ব্যাপার কিন্তু নয়।
মেয়েটা তো উর্মি, তুই ওকে জানিস তো? চেনো না? কি করতে কি করে দেবে তার তো কোনো ঠিক নেই, তাই না? এই দেখ এখন রাত বিরেতে কোথায় কোথায় ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা চিন্তা হবে না বলতো? আর ভাল লাগে না এই মেয়েটা। কি গো, তুমি তুমি সারাদিন কোথায় ছিলে? টাকার জোগাড় করতে। নাও ধরো টাকা। দাদা, তুমি এত টাকা কোথায় পেলে? এই যে এত জোর গলায় বলেলাম যে আমি শেষ পর্যন্ত লড়বো, সত্যি আমি পারবো তো? পারবো ধৈর্য রাখতে? যদি না পারি, টুকাইবাবু হচ্ছে আমাকে ভুল বুঝলো। আমাকে যে নিজেকে ড্রাইভার হিসেবে এস্টাবলিশ করতেই হবে। উঠে আসুন। প্লিজ উঠে আসুন। আপনি একটা মেয়ে ড্রাইভার হয়ে আমাকে কি করে হেল্প করবেন? আরে বসোই না, দেখোই না কি হয়। পাগল নাকি? আরে মেরে দেবে তো। তা মজি সটকলি, আজ তো সব কটাকে দেখে নেবো। আরে এ, তোমার কি মাথা ব্যথা খারাপ আছে নাকি? এরকম একটা সিচুয়েশনে তুমি আমার ভিডিও করছো? একটা মেয়ের ওপরে হামলা করে এবারে বীরত্ব দেখাচ্ছিল। আয় দেখি, আর সব কটাকে দেখে নেবে বাউন্ডের। শাবাশ বাউন্ডের। শাবাশ বাউন্ডের।
সবই বুঝলাম দাদা, কিন্তু এত টাকা মা বগলাতে আপনি পেলেন কোত্থেকে? ধার করেছি। বললেই হলো, এতগুলো টাকা একসঙ্গে তোমাকে কে ধার দিল? বলো কে ধার দিল? বাপ্পা, টাকাগুলো এই সময় জরুরি। কে দিয়েছে না দিয়েছে সেটা বড় কথা নয়। ছেলেটাকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনতে পারছি না, বাড়ি বয়ে লোকজন এসে অপমান করে যাচ্ছে, মেয়েটা আমার রাস্তায় রাস্তায় ঘুরছে। এখন তোর এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই আমার নেই। চুরি চামারি করিনি, এইটুকু বিশ্বাস রাখতে পারি আমার উপর। মানুষটা তো এইভাবে কথা বলতো না কোনোদিন, আজ তাহলে কি হলো? অবশ্য যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে শান্ত থাকাটা খুব মুশকিল। কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, শরীর টরীর ঠিক আছে তো? দেখো, যাই হয়ে থাকুক না কেন, নিজেকে একটু শান্ত রাখো। তুমি তো বাবা, মা বাবাদের ধৈর্য হারালে চলে বলো? শুক্লা, আমার আর অন্য কোনো উপায় ছিল না। আজ আমি বাড়ি বন্ধক রেখেছি, রাখতে বাধ্য হয়েছি। আমি জানি না কিভাবে এরপরে বাড়ি আমি বাঁচাবো। আগে ছেলেটাকে তো বাঁচাই। বড় বৌদি, বলছি রাত 10টা বেজে গেল, উর্মি তো ফোন ধরছে না গো। না, এবার বোঝো কোথায় কোথায় ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে জানে। কোনো বিপদ আপদ না ঘটে। আবগলা দয় আগের বিপদের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারলাম না, আর ওই মেয়ে গেছে কোমর বেঁধে নতুন বিপদ ডেকে আনতে। থামবে না, ও আমাদের সভ্যশান্ত না করা অবধি থামবে না, কারোর কথা শুনবে না। ট্যাক্সি চালিয়ে নাকি এত টাকা রোজগার করবে যে হসপিটালের বিল সব দিয়ে দেবে। মানে ওর ভাবনার বলি হারিয়ে যায়। আমি বুঝতে পারি না। আর প্রথম থেকেই তো বলি ওর মাথার প্রবলেম আছে, ওকে ডাক্তার দেখাও। হ্যাঁ গো, তোমার সঙ্গেই তো উর্মি বেরিয়েছিল, কোথায় গেছে কিছু বলেছে? না, আমি জানি না। সে কি দাদা, তুমি জানো না মানে? তোমার সাথেই তো বেরোলো। হ্যাঁ, আমার বাহনদেবকে নিয়ে গেছে কোথাও, আমি জানি না কোথায় গেছে। বুঝতে পেরেছো তো? আমার কথাগুলো শুনতে খারাপ লাগে মা বগলার দয়ায়, কিন্তু কথাগুলো না ওই সূর্যি চন্দ্রের মতো সত্যি। আমরা একটা সমস্যা মেটানোর চেষ্টা করছি, আর ও কি করছে? ও আরো ঝামেলা পাকাচ্ছে মা বগলার দয়ায়। আমাদের শান্তিতে থাকতে দেখলে ওর ভালো লাগে না। বড্ড বাড়াবাড়ি শুরু করেছে এবার। এত রাতে কোথায় আছে মেয়েটা? আরে আপনি তো ভাই দারুণ, একেবারে ঝাঁসি রানী লক্ষ্মী ভাই। দাঁড়ান, আপনার সাথে একটা বরং সেলফি তুলি। আসুন না, আসুন। স্মাইল। এইবার এটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। #নাইটআউট, #স্ন্যাপউইথসেভিয়ার। সত্যি সত্যি স্ক্রুগুলো সব পড়ে গেছে, মরতে বসেছিল, এখন আবার সেলফিও তুলছে। সত্যি আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। আরে না, আমাকে ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদ দিতে হলে টুকাইবাবু সরকার আর বাহনদেব সরকারকে দাও। দেখলে তো বাহনদেব, একবার তুমি আমাকে কিরকম সেভ করেছিলে, আজকে তুমি আরো একজনের প্রাণ বাঁচালে। বাহনদেব, টুকাইবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা কারা? সে অনেক বড় গল্প, বলতে গেলে পুরো রাত কাভার হয়ে যাবে। বেশ তো, শুনি তাহলে। আই জাস্ট লাভ স্টোরিজ। আমার গল্প শুনতে না ভীষণ ভালো লাগে। আমি যখন ফ্রি থাকি তখন আমি সব সময় অডিও স্টোরিজ শুনতে থাকি। ঠিক আছে, ফাইন, তবে শোনো। টুকাইবাবু আমার হাজবেন্ড। একদিন টুকাইবাবুর সাথে আমার ঠিক এইভাবেই দেখা হয়েছিল, যেভাবে তোমার আমার দেখা হলো। হোয়াট? তারপর কি হয়েছিল?
তাই আমি ঠিক করেছি আমি এবার থেকে গাড়ি চালানো শিখবো। আপনি ওকে শেখাবেন? শেখাবো, কিন্তু 1 ঘন্টা করে প্রত্যেক দিন, মাসে 5,000 টাকা লাগবে। ডান। হাউ রোম্যান্টিক। এই দুর্দান্ত লাভ স্টোরিগুলো না ঠিক এইভাবেই শুরু হয়। হ্যাঁ, আমাদের স্টোরিটাই রোম্যান্টিক। আমিও এরকমই পাগলি ছিলাম তোমার মতো। না, ঠিক তোমার মতো না, তোমার থেকে একটু কম। তাও টুকাই বাবু আমাকে সামলাতে পারতো না। ডেস্টিনি আমাদের সেই রাতে এক করে দিয়েছিল। তারপর থেকে আমরা যতবার আলাদা হয়েছি আবার আমরা এক জায়গায় চলে এসেছি। বেশ কয়েকবার আলাদা আলাদা পথেও হেঁটেছি, কিন্তু পথ সেই একই জায়গায় এসে মিলেছে। বেসিক্যালি টুকাই বাবু আমি টুকাই বাবুর কাছ থেকে ড্রাইভিংটা শিখেছিলাম। আমার ইনস্ট্রাক্টর ছিল। আমি অনেক বকুনিও খেয়েছি, ঝগড়াও করেছি খুব। কিন্তু ওই ঝগড়া করতে করতে বকুনি খেতে খেতে যে কখন প্রেম শুরু হয়ে গেল কেউ বুঝতেও পারিনি। ড্রাইভিং সিটে এসে বসুন, ওখানে কেন বসছে? গাড়িটা তো আপনি চালানো শিখবেন নাকি? সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এলেন, এখন আবার ওখানে বসে পড়ছেন। আমরা কোনো লং ড্রাইভে যাচ্ছি না। আসুন এদিকে। একটা কথাও আপনি ভালো করে বলতে পারেন না, তাই না? হ্যালো, তারপর বিয়ে হয়ে গেল? না, পুরো ব্যাপারটা অতটাও ইজি ছিল না। তবে সেই রাতটা আমার জীবনের বেস্ট রাত ছিল। কারণ সেদিন আমি ওরমভাবে পালাতে হঠাৎ করে টুকাই বাবুকে পেয়ে যাই। বলতে গেলে রাত তো কভার হয়েই যাবে আর গোটা একটা সিনেমা লেখা হয়ে যাবে। সত্যি শুনেই মনে হচ্ছে টুকাই বাবু দারুণ। আচ্ছা শুনুন না, আপনি আমাকে টুকাই বাবুর সাথে দেখা করিয়ে দিন না, প্লিজ প্লিজ প্লিজ। হি ইজ সো রোম্যান্টিক। সরি, টুকাই বাবুর সাথে এখন দেখা করা যাবে না, ও হসপিটালে। ও মাই গড, কি হয়েছে ওনার? আচ্ছা আমি কি একবার ওনার সাথে দেখা করতে পারি? আপনি আমাকে নিয়ে চলুন না প্লিজ। বললাম তো কোনো দরকার নেই। টুকাই বাবু মেয়েদের সাথে খুব একটা কথা বলে না, আর দেখা করা তো দূরের কথা। এই তুমি কি রেগে গেলে গো? সরি সরি, তুমি বলে ফেললাম। আচ্ছা ঠিক আছে, সব কথা বাদ দাও, এখন তুমি আমার সাথে থানায় চলো। থানায়? কেন? আমি কি এমন করেছি যে তুমি আমাকে থানায় নিয়ে যাবে? গুন্ডারা তোমাকে তাড়া করেছিল তো, একটা কমপ্লেন করতে হবে তো, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো। এসো।